সঞ্জুদের বাড়ি এসে চুরি করে মিষ্টি খেতে গিয়ে ধরা পড়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই বলে রাখি, সপ্তাহ জুড়ে ভিডিওগুলো জমিয়ে রেখেছিলাম বিকজ আই এম ল্যাথখোর পার্সন। তো প্রথমে এখানে এসে দেখি অন্বেষা সঞ্জু মিলে কাটাকুটি শুরু করে দিয়েছে। ওই মোটামুটি সপ্তাহে 7 দিন, 5 দিন আমরা পিকনিক করি, 2 দিন আমরা ভাবি পরের দিনে পিকনিকে আমরা কি কি করব। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই। আবার সব পেলে জীবন নষ্ট, তার জন্য তো পাড়ার লোক আছে, তাই না? যাই হোক, অনেক কষ্টে চিন্টু ভাই এখানে উনুনটা জ্বালিয়েছে আর আমি এখানে কড়াইশুটিগুলোকে পেস্ট করছিলাম। পিকনিকটা আমরা করছিলাম সঞ্জুদের বাড়ি। সুদীপ তো যেই দেখেছে সঞ্জুদের ফ্রিজে মিষ্টির প্যাকেট রয়েছে, মিষ্টির প্যাকেটটা নিয়ে আসতেই না আসতে আমাদের হামলা শুরু। এদিকে কড়াইশুটিটাও পেস্ট হয়ে গেছে। সঞ্জুর কথা এক্সট্রা করে কি বলবো, তোমরা তো জানো ছেলেটা কতটা শান্ত, তাই মিক্সির সাউন্ডেও ডান্স শুরু করে দিয়েছে। তারপর কাটাকুটি মাখামাখি কমপ্লিট হয়ে গেলে উনুনের ধারে আসি। আজকে আমাদের মেনুতে ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম। কচুরি করার জন্য আমি এখানে পুরটাকে রেডি করছিলাম, পাশেই সঞ্জু এখানে তেলটাকে ঢালছিল। তোমরা যা বলো তাই বলো, ছেলেটা কিন্তু ভালো সংসারই আছে। আর এদিকে আমার কচুরির পুরটা তৈরি হয়ে গেছে, এটাও ঢেলে নিয়েছি। আর আলুর দমের জন্য এখানে মশলাও বসাতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে আলুর দমটা হবে মোটামুটি ততক্ষণে সব কচুরির মধ্যে পুর ভরাও রেডি হয়ে যাবে। আমাদের এখানে প্রায় 3 কিলো মতন ময়দা মাখা হয়েছিল। এতগুলো লেচির মধ্যে পুর ভরতে আর ভাজতে আমাদের সবারই বেশ হালুয়া টাইট হয়েছে। ভাই কিছুক্ষণের জন্য শুধু বলেছিলাম তরকারির কাছে একটু বস আর জালটা ভালোভাবে ওই যে কাকে দিয়েছি রান্নির পর, ওকে খন্তিটা হাতে ধরে দিয়ে শুধু একটু বলেছিলাম যে খন্তিটা নাড়তে না নাড়তেই বাবু বলে উঠল, রান্না শিখে গেছি, এবার বিয়ের জন্য মেয়ে ভাবা যায়। যাই হোক, এখানে আলুদমটা কষানো হয়ে গেলে জল দেওয়া হচ্ছে, আবার তার কিছুক্ষণ পরেই নামিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কচুরির জন্য বেলতেও শুরু করে দিয়েছি। একটা ভাজা হয়ে গেলে আর একটা তেলের উপর ছেড়ে দিয়েছিলাম। তখনই দেখে চিন্টু বাবু এখানে খাওয়া শুরু করে দিয়েছে। মানে সবার লাইন ঠিক আছে, শুধু আমাদেরই। অন্বেষা এখানে বেঁচে যাওয়া কিছু কচুরি লেচিগুলোকে তুলে রাখছে, ওগুলোও কিন্তু আমাদের কালকে লেগে যাবে। তারপর দেখছি আমাদের 2 ভাই রূপো আর শুভ চলে এসছে। সত্যি আমাদের অনেকটা রাত হয়ে গেছিল এই দিন, আর আমার মাও ডাকতে চলে এসেছিল, আর আমি তাড়াতাড়ি করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। এই ছিল আজকে আমাদের পিকনিকের ভিডিও। আজকের মতো এত পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। টাটা। আবার ল্যাদ লাগছে।